আজকে রেসিপি একটা করব চিকেনের। আমার নিজের একদম চিকেন ভালো লাগে না, মানে গড়পড়তা রান্না চিকেন একদম ভালো লাগে না খেতে। তবু দেশি চিকেনের এদিক ওদিক কিছু হলে হয়, বা এমনি চিকেনেরও একটা সময় ভালো লাগবে, এখন আর একদম ভালো লাগে না। কিন্তু দেখেছি বাচ্চারা, ছেলেপিলেরা তারা কিন্তু বেশ চিকেন খেতে ভালো আছে। তাই জন্য আমি ভাবলাম যে একটু অন্যরকম যদি কিছু করা যায়। এটা আমি আমার মেয়ে অহনার থেকে শিখেছি। খুব সহজ রান্না জানেন, কিন্তু এটার একটা অদ্ভুত স্বাদ হয়। সেটা ভাত দিয়ে মেখে খেতেও যেরকম ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগে। একটু হালকা মাঝারি গ্রেভি, শুকনো শুকনো ধরনের হয়। মশলা এখানে বেশি না, উপকরণ খুব কমই লাগে। যেহেতু বেশি কিছু মশলা নেই, এবং এটা প্রথমে শুনে আমার মেয়ে যখন বললো, তখন এই রেসিপিটা শুনে আমার নিজের খুব একটা যে আমি উৎসাহী হয়েছিলাম তা না, যে কালো তিল বাটা দিয়ে কিরকম হবে। কিন্তু আমি দেখলাম রান্না করে সাদা তিল বাটা, কিন্তু সাদা তিল আমরা খুব ইউজ করি রান্নায় অনেক কিছুতেই, বা এমনি রোস্টেড সাদা তিল, তিল বাটা দিয়ে অনেক রকম রান্নায়, স্যালাড ট্যালাড তো করি আমরা ইউজ। কিন্তু কালো তিল বাটাটা কিরকম হবে একটু সন্দিগ্ধ ছিলাম। কিন্তু আমি দেখলাম যে কালো তিল বাটা কিন্তু রান্নায় দারুণ ভ্যালু অ্যাড করে, একটা অদ্ভুত অন্যরকম স্বাদ হয়, যেটা খেতে খুব ভালো লাগে। সেই জন্যই আমি ভাবলাম যে এটা যখন আমার ভালো লেগেছে, এবং সত্যি আমার এই অজানা তথ্যটা তো ভুল প্রমাণিত হলো। আমার ধারণা ছিল কালো তিল বাটা দিয়ে ভালো হবে না কিছু, কিন্তু এটা যে হলো সেটা আমার জানানো দরকার। আমি যা শিখি আমি তাই শেয়ার করি, আমি সেটাই জানাতে চেষ্টা করি আমার ফুড ফারিস্তার দর্শকদের। সেই জন্য আমি তাড়াতাড়ি করে আজকের এপিসোড বানালাম এই চিকেন, কালো তিল বাটা দিয়ে চিকেন। এবং আপনারাও তাই এটা শিখুন, দেখুন, করে খান, কেমন হলো সেটা আমাদের জানান, এবং পাশাপাশি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ফুড ফারিস্তা। একটা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, একটা গোটা লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। পেঁয়াজ রসুন, এটা কিন্তু আদা পড়ে না, মনে রাখবেন, পেঁয়াজ রসুন। এটাতে ম্যারিনেশনের কিছু দরকার লাগে না। মশলাটা কষে চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেন তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, ব্রয়লার চিকেন তো পাবেই। এটা একটু মজুক, তারপর নেক্সট পার্টে আমি যাচ্ছি। এই রান্নার মূল উপকরণ কৃষ্ণ তিল বাটা, কালো তিল বাটা, সেইটা একটুখানি মিশিয়ে দিতে হবে। আমি বলছিলাম এটা সাংঘাতিক ভ্যালু অ্যাড করে, খুব সুন্দর একটা স্বাদ হয়। একে আমি প্রথমে একটুখানি হেলাচেপ্তা করেছিলাম যে কালো তিল, সাদা তিলই তো ভালো, কালো তিলে কি হয়, কিন্তু আমি নিজে করে খেয়ে দেখেছি যে এটা খুব সুন্দর স্বাদ হয়। তাই জন্যই আজকে ফুড ফারিস্তায় এই রেসিপি আনা। মোটামুটি কনসিস্টেন্সিটা ঠিক যেরকম দরকার, দেখছেন তো, একটু এরকম একেবারে শুকনো না, কিন্তু একটু মাঝারি ধরনের গ্রেভি থাকবে, সেই রকম করতে হবে। অল্প একটু গরম মশলা দিই। কালো তিল বাটা দিয়ে চিকেন রেডি।